তুমি বিরিয়ানি বানাতে পারো? তোমাকে যদি সমস্ত মেটেরিয়াল সব দিয়ে দেওয়া হয়, সাথে যদি লাইভ ক্যামেরা করা হয়, পারবে? অবশ্যই পারবো। ফেমাস কি আমরা? ফেমাস তো আমার বিরিয়ানি। আমার বিরিয়ানি আর আমার দোকান ছিল বলেই তো তোমরা আছে বলে বিরিয়ানিটা ফেমাস। তো বোন কেমন আছো বলো? ভালো আছো? তো এতক্ষণ দোকান ছিলে না তুমি? আর তোমাদের দুজনের মধ্যে কে বড়? ও দিদি বড়, আর তুমি ছোট। তো তুমিও পড়াশোনা করছো, দিদিও পড়াশোনা করছে। তো তোমরা পড়াশোনার সাথে সাথে এই দোকানটাকে কীভাবে, দোকানটা প্লাস পড়াশোনা দুটোকে কীভাবে মেনটেন করছো একসাথে বলো? কি বলো তো, একটা জিনিস যদি মন থেকে তুমি মনে করো আমি এই কাজটা করবো, সেই কাজটা মানে সেই কাজটার দিকেই সবসময় মনটা থাকে। কিন্তু মনে করতে হয়, অনেকের মনে সেইটা থাকে না, অনেকের মনে আসে না আর কি। তো আমার মনে আছে যে আমি দোকান, কোথাও প্রবলেম হচ্ছে না তো, যে পড়াশোনাটা কোনো ডিস্টার্ব হচ্ছে? না না, ওরকম কিছু মনে হচ্ছে। একটু তো হবেই না, দুই দিকে সামলাতে গেলে একদিকে আগে কিছু হবেই। তো আগে যেহেতু মাছ দিয়ার লোক তোমাদের এখান থেকে বিরিয়ানি খেত, তাই তো? তো এখন কি শুধু মাছ দিয়ার লোকই খাচ্ছে? না, এখন কেন, এখন অন্য অন্য অনেক জায়গা থেকে লোক আসছে আমার দোকানে বিরিয়ানি খেতে, শুধু মাছ দিয়ে। অনেক জায়গা থেকে না, শুনছি অনেক দেশ থেকেও আসছে। হ্যাঁ আসছে, সেদিনকে বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশ থেকে মাঝে মাঝেই আসছে অনেকে। শুধু বাংলাদেশ আর অন্য কোনো দেশ? অন্য কোনো দেশ থেকেও আসছে। এবার সবাই তো পরিচয় দেয় না, অনেকে পরিচয় দেয়, অনেকে। তো ইন্ডিয়ার প্রায় প্রতিটা জায়গা থেকেও আসছে। হ্যাঁ, তো কেমন লাগছে এই জায়গাটা? এটা ভালো লাগছে যে আমার বিরিয়ানি অনেক 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 দূর থেকে এসে মানুষের খাচ্ছে, সেটা তো অবশ্যই ভালো লাগবে। তো এত বিরিয়ানি থাকতে তোমাদের বিরিয়ানি কেন খেতে আসবে? মেন কথা এটা হচ্ছে টেস্টের জন্য। সবারই বিরিয়ানি তো এক হয় না, না সব কিছু যদি এক হতো তাহলে তো পৃথিবীর মানুষজন খাবার সব একই হতো। তা আমি ভিডিও করছি বলে আমাকে যে কোয়ান্টিটি দেওয়া হলো বিরিয়ানিতে, হাফ প্লেট মাত্র 60 টাকা, তাই তো? তো এটা কি সবাইকে দেওয়া হয়? হ্যাঁ, এটা সবারই দেওয়া হয়। কী করে দিচ্ছে মাত্র 60 টাকায় এতগুলো রাইস প্লাস এত বড় একটা চিকেন প্লাস একটা আলু? আমি মনে করি যে হচ্ছে সব জিনিস যে বেশি করব বা আমাদের কাছে কিন্তু বেশি লাভ থাকে না, সামান্য একটু লাভ থাকে। কিন্তু যে ছোট থেকে বড় অনেকেই যে এই বিরিয়ানিটা খেতে পাচ্ছে, এটাই তো অনেক না। অনেকেরই তো 150 টাকা বা 200 টাকা প্লেট বিরিয়ানি খাওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য একটু যে কমিয়ে যদি 60 টাকায় সবাই খেতে পারে, ছোট থেকে বড় যারা মধ্যবিত্ত তারাও যদি খেতে পারে, সেই জন্যই আমার শরীরটা। তো এখন ফেসবুক ইউটিউব দুটো খুললে তোমাদের দুজনের মুখ সবার আগে আসছে। তো এটা যেহেতু নতুন এসছে, আগে ছিল না, তো আমরা মানে অন্য কারো অ্যাকাউন্ট থেকেও তোমাদেরকে দেখতে পাচ্ছি, প্লাস তোমাদের নিজের অ্যাকাউন্ট থেকেও তোমাদেরকে দেখতে পাচ্ছি। তো তোমাদের অ্যাকাউন্টটা এটা কি আগে ছিল নাকি এখনই করা হয়েছে? না, আমার অ্যাকাউন্ট আমার আগে ছিল। আমার ইনস্টাগ্রামে রিলস যেটা করি সেটাও আমার অ্যাকাউন্টে প্রোফাইলে গিয়ে চেক করে আসতে পারো। আমি ওইটাও অনেক দিন আগে থেকে করি, আর আমার অ্যাকাউন্টও অনেক দিন আগে থেকে খোলা। আরেকটা কথা, অনেকে ভাইরাল হওয়ার পর থেকে আর ভিডিও করতে দেয় না, তারা বলে তাদের নাকি কোনো প্রবলেম হচ্ছে, এই জন্য ভিডিও তারা করতে দেয় না। সে জায়গা কি আমরা কি তোমাদের থেকেও সেই একই আশা করব? না, কখনোই না। আমাদের কাছ থেকে ওরকম কিছু আশা করা আপনারা করবেন না। কিন্তু যখন আমার সময় পাবো না বা দিদি যখন, আমাদের মেন কথা আমরা পড়াশুনো করি, তো আমার আর দিদির কোনো সময় সব সময় যে এক পাওয়া যাবে সেটা কখনো হবে না। নয় আমি থাকবো নয় দিদি থাকবে, কিন্তু তোমরা ওরকম কিছু আশা করবে না যে আমার দোকানে ভিডিও করা যাবে। সব সময় আমার দোকানে ভিডিও করা যাবে। তো বলছো তুমি ভিডিও করার কোনো রেস্ট্রিকশন নেই তোমাদের এখানে? না না না। তুমি বিরিয়ানি বানাতে পারো? তোমাকে যদি সমস্ত মেটেরিয়াল সব দিয়ে দেওয়া হয়, সাথে যদি লাইভ ক্যামেরা করা হয়, পারবে? অবশ্যই পারবো। দোকান প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ, দোকান প্রতিদিন কটা থেকে কটা অবধি? দুপুর 12টা থেকে রাত 9:30। আর কেউ যদি তোমাদের বিরিয়ানি ট্রাই করতে চায় তাহলে সে কিভাবে আসবে? সে যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে জেপে লোকাল ধরে মাঝাই স্টেশনে নেমে শনি মন্দির বটতলা যাই কাউকে দেখালে ওরা দেখিয়ে দেবে। শনি মন্দির বটতলা থেকে আমার দোকান দেখা যায়। যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চায় তাহলে কৃষ্ণনগর পুরোনো বাস স্ট্যান্ড বাদরতলা দিয়ে বাস ধরে আপনি কেউ যদি বলেন দুই বোনের বিরিয়ানির দোকানে যাবো দেখতে। আচ্ছা, তোমরা ঘুরতে তো কোথাও যাও, আর যখন যাও তখন তো লোকে তোমাদের দেখলেই বলে ওই দেখ দুই বোন আসছে, তো কেমন লাগে তখন ওই জায়গাটা? ভালো লাগে। এখন সেভাবে ঘুরতে যাওয়া হয় না, যেটুকু সময় পাই দোকানে
যেহেতু ফেমাস এর জন্য কি যাওয়া হয় না নাকি? না ফেমাস বলে যাওয়া হয় না, ফেমাস কি আমরা, ফেমাস তো আমার বিরিয়ানি। আমার বিরিয়ানি আর আমার দোকান ছিল বলেই তো তোমরা আছে বলে বিরিয়ানিটা ফেমাস। সেটা হয়তো হতে পারে। বিরিয়ানি তো সব জায়গায় আছে, তো সব জায়গায় তো ফেমাস না।